চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা, এক নতুন ছান্দের যুদ্ধের ইঙ্গিত। পৃথিবীর দুই অর্থনৈতিক পরাশক্তি, চীন ও যুক্তরাষ্ট্র আবারও মুখোমুখি। তবে এবার যুদ্ধটা বন্দুক কিংবা ক্ষেপণাস্ত্রের নয়, বরং শুল্ক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের হঠাৎ শুল্ক বৃদ্ধি, চীনে ইলেকট্রনিক্স ও ধাতব পণ্যের ওপর 245% হার পর্যন্ত ট্রাফিক বসানো, বেইজিংকে নাড়েচড়ে বসতে বাধ্য করেছে। জবাবে চীন যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে করা বিলিয়ন ডলারের বিমান ক্রয় চুক্তি বাতিল করেছে এবং আমেরিকার উপর নির্ভরশীল বিরল খনিজের রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে বাণিজ্য আলোচক পরিবর্তনের মাধ্যমে। চীন তাদের বাণিজ্য যোদ্ধা লি চেঙ্গেকে ফ্রন্টলাইনে নামিয়েছে, যার রেকর্ড বলছে সে নমনীয় নয়, বরং কৌশলী ও আগ্রাসী। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত শুধু দুই দেশের নয়, সারা বিশ্ব বাণিজ্য শৃঙ্খলের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে। 2. সুইডেনের মুস হরিণের অভিবাসন, প্রকৃতি ও প্রযুক্তির এক অনন্য মিলন। একটি হরিণ, একটি নদী, আর হাজারো ক্যামেরা। এভাবে পৃথিবীর কোটি দর্শক চোখ রাখছে সুইডেনের একটি স্নো টিভি প্রজেক্টে, দি গ্রেট মুজ মাইগ্রেশন। প্রতি বছর বসন্তে উত্তর সুইডেনের বনে বাস করা বিশালাকৃতি মোস হরিণরা খাবারের খোঁজে পাড়ি জমায় দক্ষিণ। এটি দেখতে এসভিটি, সুইডিশ টিভি 30টিরও বেশি ক্যামেরা বসিয়ে রেখেছে পাহাড়, নদী ও বন জুড়ে। এবারের সম্প্রচারে একদিনেই 9 মিলিয়ন দর্শক অংশ নিয়েছেন, কেউ ইউটিউবে, কেউ সরাসরি টিভিতে। এটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নীরব ও কোমল সংলাপ। 3. তুলিপ সিদ্দিক ও বাংলাদেশ, রাজনীতি, আত্মীয়তা ও বিতর্কের গল্প। তুলিপ সিদ্দিক যুক্তরাজ্যের এমপি, শেখ হাসিনার ভাগ্নি, এবং একজন সফল রাজনীতিবিদ। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, জমি সংক্রান্ত প্রতারণা, যেখানে তিনি সরাসরি জড়িত বলেও দাবি করা হয়েছে মামলায়। তবে তুলিপ এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। এই খবর এখন কেবল বাংলাদেশ নয়, যুক্তরাজ্য ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে। কারণ এখানে রাজনীতি, পরিবার, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু জড়িয়ে গেছে। 4. পাকিস্তান বাংলাদেশ আলোচনার নতুন অধ্যায়, 15 বছর পর বন্ধুত্বের সম্ভাবনা। এক সময়ের বন্ধুত্বের দেশ, পরে নানা রাজনৈতিক কারণে অনেক দূরে সরে যাওয়া পাকিস্তান ও বাংলাদেশ অবশেষে 15 বছর পর উচ্চ পর্যায়ে দেখা করল দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এলেন ঢাকায়। বৈঠকে আলোচনা হলো বাণিজ্য, নিরাপত্তা, ট্রানজিট এবং গুরুত্বপূর্ণভাবে প্রতিরক্ষা সহযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, বরং নতুন করে বন্ধুত্বের দরজা খুলে দেওয়ার এক চেষ্টা। 5. ইউরোপ জুড়ে ধর্মঘট, ট্রেন নেই, বিমান দেরি, পর্যটকরা বিপাকে। যারা ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখছেন তাদের জন্য খারাপ খবর। ফ্রান্সের রেলওয়ের শ্রমিকরা এবং যুক্তরাজ্যের ব্যাপক বিমানবন্দরের কর্মীরা ধর্মঘট শুরু করেছেন। ফলে শত শত ট্রেন বাতিল এবং বহু ফ্লাইট দেরিতে চলছে। এই ধর্মঘট শুধু পর্যটকদের জন্য নয়, ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণ পরিষেবার স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 6. যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য মোতায়েন, ইরানের বিরুদ্ধে নতুন কৌশল। ইরানকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র দ্বিতীয় একটি রণতরী মোতায়েন করেছে পারস্য উপসাগরে। ইরান তাদের পারমাণবিক গবেষণাকে শান্তিপূর্ণ বললেও আমেরিকা ও তার মিত্ররা মনে করছেন এই কার্যক্রম গোপনে অস্ত্র উৎপাদনের অংশ। এই পদক্ষেপে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য যেন নতুন করে উত্তেজনার মুখোমুখি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী সপ্তাহগুলোতে বড় কোনো সামরিক কৌশলের আভাস রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি ছিল আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা, সম্ভাবনা ও নতুন অধ্যায়ের দিন।